ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दशूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। কর্মযোগ পড়া হচ্ছে পরোপকারে নিজেরই উপকার। কর্মযোগ বই অনুযায়ী 53 পৃষ্ঠায় রয়েছে। আজকে শুরু করছি। গত ক্লাসের শেষে স্বামীজি উল্লেখ করছেন, জগতের দিকে তাকিয়ে যুবকেরা সাধারণত সুখবাদী, অপটিমিস্ট, এবং বৃদ্ধেরা দুঃখবাদী, পেসিমিস্ট। যুবকদের বল, বীর্য, সাহস এসব নিয়ে তারা অনেক কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে। তারা মনে করে জগৎটাকে পুরো জয় করে নেব। আর যখন সেই যুবকই বৃদ্ধ হয়, তখন মনে করে আমার শারীরিক মানসিক দুর্বলতা, অন্যের উপর নির্ভরতা এইসব এসে তার যেন জীবনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ে। তাই জন্য তিনি দুঃখবাদীতে চলেন। স্বামীজির ভাবনায় এই দুজনেই হচ্ছে মূর্খ। তাহলে মূর্খ বলতে কি বোঝানো হয়েছে? না, ঠিক ঠিক জ্ঞান সেখানে আসেনি। কেন ঠিক জ্ঞানটা হলো না? তখন বলবেন যে দুজনেই তার নিজের সাপেক্ষে দেখছে, সামগ্রিকভাবে সে দেখতে পাচ্ছে না। সামগ্রিকভাবে যদি দেখা সম্ভব হয়, তাহলে মনে করবে যে এই জগৎটা জগতের মতো চলছে, সেখানে কখনো আমি সফল হব, কখনো বিফল হব, আমার ভেঙে পড়ার কিছু নেই। এবার শুরু করছেন পরবর্তী অংশে, তথাপি আমাদিগকে পরোপকার করিতে হইবে, ইহাই আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা। কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য। কেন সুযোগ আর সৌভাগ্য বলছেন? কারণ পরোপকার করতে চাইলেই তো আর পরোপকার করা সম্ভব হয় না। পরোপকার করার জন্য প্রথমেই থাকতে হবে যার উপকার করব বা যাদের উপকার করব সেরকম কিছু মানুষজন, বা সেখানে মানুষের জায়গায় অন্যান্য প্রাণী কিংবা গাছ, কারোর উপকার করতে হবে। আর সেই উপকার করার মতো আমার সামর্থ্য এবং পারিপার্শ্বিক সমস্ত সুযোগ যদি থাকে, তাহলেই আমি সেটির উপকার করে আমি সৌভাগ্য লাভ করতে পারি। তাহলে বলছেন পরোপকার করা এক পরম সুযোগ ও সৌভাগ্য, যেটি সবসময় হয়ে ওঠে না। উচ্চ মঞ্চের উপর দাঁড়াইয়া 5টি পয়সা লইয়া গরিবকে বলিও না, এই নে বেচারা। কি বলছেন? সাধারণভাবে সাধারণের দৃষ্টিভঙ্গি, যার অর্থ আছে বৃত্তবান, তিনি যখন এই যারা নির্ধন তাদেরকে যেন দয়ার দৃষ্টিতে দেখছেন, নিজে যেন প্রভু, সেই জন্য মঞ্চের উপর দাঁড়িয়ে এই পয়সাটা গরিবকে সাধারণত ছুঁড়ে ছুঁড়ে দেয়, শ্রদ্ধাটুকুও থাকে না। সেই জন্য বলছেন এই নে বেচারা, এই রকম। বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও। যদি এটিকে ভগবানের সেবা বলে নেওয়া হয় বা এটিকে পরম সৌভাগ্য জ্ঞান করে, তখন তার প্রতি কৃতজ্ঞ। কার প্রতি? যে সামনে যিনি এই সেবা নেয়ার জন্য উপস্থিত হয়েছে। ওই গরিব লোকটি আছে বলিয়া তাহাকে সাহায্য করিয়া তুমি নিজের উপকার করিতে পারিতেছ। তাহলে অন্যের উপকার করে কি লাভ হচ্ছে? না, যা কিছু আমি উপার্জন করেছি তা আমি নিজেই সেই সবগুলোর ভোগ করতে পারি। কিন্তু এখানে আসবে ত্যাগের মহিমা, যেন সামনের মানুষটি আমাকে ত্যাগের মহিমা শেখাচ্ছেন। সেই জন্য সেটি আমার কাছে পরম সৌভাগ্য। যে গ্রহণ করে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। এই যে দান করে সেই ধন্য হয়, এটা কার দৃষ্টিতে? ভক্তের দৃষ্টিতে যদি মনে করে প্রভুই আমার এই রূপে এসেছে, আমি তার সেবা করে ধন্য। কিন্তু এটা কখনোই হয় না
যদি সম্পূর্ণরূপে কাঁচা আমি দ্বারা মণ্ডিত কোনো ব্যক্তি যেখানে নিজের অহমিকার প্রকাশ করতে চান, সেখানে তিনি ওই মঞ্চের উপর দাঁড়িয়ে ওই 5 পয়সা নিয়ে বলে ছুঁড়ে দেওয়ার মতোই দেখাবেন। কিন্তু নিজেকে সৌভাগ্য মনে যদি কেউ করেন, তখন তার কীরকম মনে হবে? তুমি যে তোমার দয়া ও করুণা শক্তি জগতে প্রয়োগ করিয়া নিজেকে পবিত্র ও সিদ্ধ করতে সমর্থ হইতেছ, এজন্য তুমি কৃতজ্ঞ হও। দুটি কথা বলছেন, দয়া ও করুণা শক্তি। তাহলে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই ওই জীবাত্মা অন্তর্যামী রূপে রয়েছেন, অন্তর্যামী ঈশ্বর রূপে। এই যে দয়া ও করুণা, এই শক্তিটা তাঁরই শক্তি। সেটি জগতে প্রয়োগ করার মতো একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেটা করে দিয়ে কি করছেন না, নিজেকে পবিত্র ও সিদ্ধ করিতে সমর্থ হইতেছে, এই জন্য তুমি কৃতজ্ঞ। তাহলে তাদের প্রতি সেবা করে আমি পবিত্র হব কিভাবে? না কোনো রকম, এখানে বলা হবে নিঃস্বার্থ কর্ম আমাদের চিত্তশুদ্ধির কারণ, তাই জন্য আমাদের পবিত্র করে। সব কাজ যা যা আমরা করি, সব ভালো কাজই আমাদিগকে পবিত্র ও সিদ্ধ হইতে সহায়তা করে। যত কাজ আছে আমাদিগকে পবিত্র আর সিদ্ধ হতে সাহায্য করছে। আমরা খুব বেশি কি করিতে পারি, আমরা কতদূর করতে পারি তার উদাহরণ দিচ্ছেন একটি হাসপাতাল, রাস্তা বা দাতব্য আশ্রম নির্মাণ করিতে পারি। এর পাশাপাশি কি করে? এর পাশাপাশি গঙ্গার ঘাট তৈরি করা, তার সঙ্গে গ্রামের মাঝে একটি মন্দির তৈরি করা, মানুষদের সেবা করা, গরিব দুঃখীকে সাহায্য করিবার জন্য হয়তো আমরা 20-30 লক্ষ টাকা সংগ্রহ করিতে পারি। তাহার মধ্যে 10 লক্ষ টাকায় একটা হাসপাতাল খুলিতে পারি, 10 লক্ষ টাকা নাচ তামাশা মদে খরচ করতে পারি, এবং 10 লক্ষের অর্ধেক কর্মচারীরা চুরি করিতে পারে, এবং অবশিষ্ট অংশ হয়তো গরিবদের কাছে পৌঁছিল। কিন্তু তাহাতেই বা হইল কি? তাহলে এই মাঝের অংশটি আমরা কি করিতে পারি, সাধারণত আমরা যা করে থাকি, সাধারণ দৃষ্টিকোণটা দেখাচ্ছেন স্বামীজি। সাধারণ দৃষ্টিকোণটা কি না, কোনো কিছু সেবা কাজটাকে সামনে রেখে সেখানে টাকা সংগ্রহ হলো, টাকা সংগ্রহ হলে যে সেবা কাজটা প্রধান তার জন্য কিছু খরচ, তার সঙ্গে আনুষঙ্গিক সেই কাজের হয়তো উদ্বোধন, সেই কাজকে কেন্দ্র করে একটু আনন্দের আয়োজন। তারপর বলছেন যাদের মধ্যে একটু ভিন্ন মানসিকতা দেখা যাবে তারা চুরি পর্যন্ত করতে পারে বলে স্বামীজি নিজেই উল্লেখ করছেন। কিন্তু তাহাতে কি বা কি হইল, এতে কি হয়? এই এত কিছু হলো, তাহলে প্রকৃতির শক্তি কীরকম সেটি দেখাচ্ছেন। প্রকৃতি কি করতে পারে? এক ঝটকায় 5 মিনিটে সব উড়াইয়া যাইতে পারে। হয়তো ভীষণভাবে ঝড় এলো বা ভূমিকম্প হলো বা বন্যা হলো, তখন সবটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছেন তবে কি করিব? তবে কি করিব? এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতে রাস্তা, হাসপাতাল, নগর, বাড়ি সব উড়িয়া যাইতে পারে। তাহলে কীরকম হতে পারে বলছেন? যদি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, তাহলে উদাহরণ দিচ্ছেন এই যে জাগতিক যা আমরা উন্নতি করলাম, যেটাকে আমরা আমাদের চোখে উন্নতি বলে মনে হলো, প্রাকৃতিক শক্তি তাতে সব বিপর্যয় হয়ে সব নষ্ট হয়ে যেতে পারে। এখানে আগ্নেয়গিরির কথা বলেই বলছেন রাস্তা, হাসপাতাল, নগর, বাড়ি সব উড়িয়ে যাইতে পারে। অতএব এসো জগতের উপকার করিব, এই অজ্ঞানের কথা একেবারে পরিত্যাগ করি। তাহলে বলছেন যে জগতের যে উন্নতি করব এটা ছেড়ে দাও। জগৎ তোমার বা আমার সাহায্যের জন্য অপেক্ষা করিতেছে না। জগৎ তোমার বা আমার সাহায্যের জন্য অপেক্ষা করিতেছে না। তথাপি আমাদিগকে কার্য করিতে হইবে, সর্বদা লোকের উপকার করিতে হইবে, কারণ উহা আমাদের পক্ষে এক আশীর্বাদ স্বরূপ। তাহলে আশীর্বাদ স্বরূপ কি করে হয়? জগতের এই লোকের উপকার করে কি করে হয়? কেবল এই উপায়েই আমরা পূর্ণ হইতে পারি। স্বামীজি এরকমভাবে বলছেন। আমরা এই বিষয়টা একটু বিশদভাবে দেখব বলে আমরা বাণী রচনার 9ম খণ্ড একটু দেখব। সেখানে স্বামীজি কীরকমভাবে বলছেন এটি।
বাণী রচনার 9ম খণ্ড স্বামী শিষ্য সংবাদ, সেখানে এই 79 পৃষ্ঠায় 79 থেকে 80 পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। স্বামীজির একটা ধারণা, সেটি যদি মঠে প্রয়োগ করা যায় তাতে কীরকম হবে বলে বলছেন, মঠের দক্ষিণে ওই যে জমিটা আছে ওইটি কালে কিনে নিতে হবে। ওইখানে মঠের অন্নসত্র হবে। ওইখানে যথার্থ দীন দুঃখীগণকে নারায়ণ জ্ঞানে সেবা করবার বন্দোবস্ত থাকবে। ওই অন্নসত্র ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হবে। যেমন ফান্ডস জুটবে সেই অনুসারে অন্নসত্র প্রথম খুলতে হবে। চাই কি প্রথমে 2-3টি লোক নিয়ে স্টার্ট করতে হবে। উৎসাহী ব্রহ্মচারীদের এই অন্নসত্র চালাতে ট্রেন করতে হবে। তাদের জোগাড় সোগাড় করে চাই কি ভিক্ষা করে এই অন্নসত্র চালাতে হবে। মঠ এই বিষয়ে কোনো রকম অর্থ সাহায্য করতে পারবে না। অর্থাৎ ব্রহ্মচারীরা এই অন্নসত্রের জন্য ভিক্ষা করে নিয়ে এসে অন্নসত্র করবে। ব্রহ্মচারীদের চালাতে হবে, ব্রহ্মচারীদের ওর জন্য অর্থ সংগ্রহ করে আনতে হবে। সেবা সত্ত্বে ওইভাবে 5 বছর ট্রেনিং সম্পন্ন হলে তবে তারা বিদ্যা মন্দির শাখায় প্রবেশ অধিকার লাভ করিতে পারবে। তাহলে বলছেন প্রথমে মানুষের সেবা প্রথম করতে হবে, তারপর তার বিদ্যা শিক্ষা লাভ হবে। অন্নসত্রে 5 বৎসর আর বৃদ্ধাশ্রমে 5 বৎসর, তাহলে সব মিলিয়ে 10 বৎসর ট্রেনিং শিক্ষার পর মঠের স্বামীগণের দ্বারা দীক্ষিত হয়ে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে পারবে। তাহলে কি বলছেন যে 5 বছর প্রথমে এই অন্নসত্রে মানুষের সেবা করতে হবে, তারপর 5 বছর বিদ্যা শিক্ষা লাভ করতে হবে, তারপর সন্ন্যাস। এই ছিল 10 বৎসরের কাজ। অবশ্য যদি তাদের সন্ন্যাসী হতে ইচ্ছে হয় এবং উপযুক্ত অধিকারী বুঝে মঠাধ্যক্ষগণ তাদের সন্ন্যাসী করা অভিমত করেন, তবে কোনো কোনো বিশেষ সদ্গুণ সম্পন্ন ব্রহ্মচারী সম্বন্ধে ওই নিয়মের ব্যতিক্রম করে মঠাধ্যক্ষ তাকে যখন ইচ্ছে সন্ন্যাস দীক্ষা দিতেও পারবেন। সাধারণ ব্রহ্মচারীগণকে কিন্তু পূর্বে যেমন বললাম সেইভাবে ক্রমে ক্রমে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে হবে। আমার মাথায় এই সব আইডিয়া রয়েছে। শিষ্য বলছেন, মহাশয়, মঠে এরূপ 3টি শাখা স্থাপনের উদ্দেশ্য কি হবে? স্বামী বলছেন, বুঝলেনি? প্রথমে অন্নদান, তারপরে বিদ্যাদান, সর্বোপরি জ্ঞানদান। অর্থাৎ অন্নসত্রের মাধ্যমে অন্নদান, তারপর বিদ্যা শিক্ষা লাভ হলো বিদ্যাদান, বৃদ্ধাশ্রমে গিয়ে, তারপরে সন্ন্যাস লাভের পরে জ্ঞান। এই জ্ঞান মানে সর্বোচ্চ জ্ঞান। এই 3 ভাবের সমন্বয় এই মঠ থেকে করতে হবে। 3টির কথা বললেন। প্রথমে এই কর্মযোগের সেবার কাজটি বলছেন। অন্নদান করবার চেষ্টা করতে করতে ব্রহ্মচারীদের মনে পরার্থ কর্ম তৎপরতা ও শিবজ্ঞানে জীব সেবার ভাব দৃঢ় হবে। ও থেকে তাদের চিত্রক্রমে নির্মল হয়ে তাতে সত্যভাবে স্ফুরণ হবে। তাহলেই ব্রহ্মচারীগণ কালে ব্রহ্মবিদ্যা লাভের যোগ্যতা ও সন্ন্যাসাশ্রমে প্রবেশাধিকার লাভ করিবে। তাহলে এই সত্যগুণ লাভ করার জন্য পরার্থ কর্ম তৎপরতা ও শিবজ্ঞানে জীব সেবা, এই ভাবটি নিয়ে মানুষের সেবা করতে হবে। সেটি বলছেন, তবে গিয়ে ব্রহ্মবিদ্যা লাভের যোগ্যতা হয়। তাহলে এমনি এমনি ব্রহ্মবিদ্যা লাভের যোগ্যতা হয় না স্বামীজির মত অনুযায়ী। শিষ্য আবার জিজ্ঞাসা করছেন, মহাশয়, জ্ঞানদানই যদি শ্রেষ্ঠ হয় তবে আর অন্নদান ও বিদ্যাদানের শাখা স্থাপনের প্রয়োজন কি? একেবারে শেষেরটা চলে যাবে। আমরা জানি যে এমএসসি পাস করার গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, সেটাও ব্যাপার আছে। তো স্বামীজি বলবেন, তুই এতক্ষণও কথাটা বুঝতে পারলেনি। শোন, এই অন্ন হাহাকারের দিনে তুই যদি পরার্থে সেবাকল্পে ভিক্ষা শিক্ষা করে যে রূপে হোক দুমুঠো অন্ন দিন দুঃখীকে দিতে পারিস, তাহলে জীবজগতের ও তোর মঙ্গল তো হবেই, সঙ্গে সঙ্গে তুই এই সৎ কাজের জন্য সকলের সিম্প্যাথি পাবি। ওই সৎ কাজের জন্য তোকে বিশ্বাস করে কাম কাঞ্চনাবদ্ধ সংসারীরা তোর সাহায্য করতে অগ্রসর হবে। তুই বিদ্যাদানে বা জ্ঞান দানে যত লোক আকর্ষণ করতে পারবি, তার সহস্র গুণ লোক তোর এই অযাচিত অন্নদানে আকৃষ্ট হবে।
এই কাজে তুই পাবলিক সিম্প্যাথি যত পাবি তত আর কোনো কাজে পাবিনি। যথার্থ সৎ কাজে মানুষ কেন ভগবানও সহায় হন। এখানেই বিশেষ কথাটা বলছেন যে এইরকম কর্ম কেন করব, এরকম কর্ম করলে পারে ভগবান আমাদের সহায় হবেন, তাহলে ভগবানের কৃপা লাভ করা সম্ভব। এরূপে লোক আকৃষ্ট হলে তখন তাদের মধ্যে দিয়ে বিদ্যা ও জ্ঞানার্জনের স্পৃহা উদ্দীপিত করতে পারবি। তাই আগে অন্নদান। কেন অন্নদান করতে চাইছেন সেটি বলছেন, আর একটু পরের দিকে বলছেন। এই কি বলছেন, কর্মের ফলে যদি তোর দৃষ্টি না থাকে এবং সকল প্রকার কামনা বাসনার পারে যাবার যদি তোর একান্ত অনুরাগ থাকে, তাহলে ওই সব সৎ কাজ তোর কর্মবন্ধন মোচনেই সহায়তা করবে। ওই রূপে কর্মবন্ধন আসবে। ও কথা তুই কি বলছিস? অর্থাৎ বলছেন এই পরার্থে কর্ম করলেই তাহলে কর্মবন্ধনের যে মূল সেটি চলে যাবে। সেজন্য বলছেন এরূপ পরার্থ কর্মই কর্মবন্ধনের মূলোৎপাটনের একমাত্র উপায়। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তাহলে এরকমভাবে বলতে চাইছেন যে কেন লোকের সেবা করতে হবে। আমরা যেসব ভিখারিকে সাহায্য করি তাহারা কেহই আমাদের এক পয়সা ধারে না। আমরাই তাদের নিকট ঋণী, কারণ সে তাহার উপর আমাদের দয়াবৃত্তি অনুশীলন করিতে অনুমতি দিয়াছে। তাহলে কি বলছেন, এই যে আমাদের বৃত্তি দয়া করুণা যেগুলো ভগবানের বৃত্তি অর্থাৎ দৈব গুণের প্রকাশ, সেগুলো সামনের ওই ভিখারিটি আছে বলেই আমি এটা করতে পারছি। আমরা জগতের কিছু উপকার করিয়াছি বা করিতে পারি, অথবা অমুক অমুক লোককে সাহায্য করিয়াছি, এরূপ চিন্তা করা সম্পূর্ণ ভুল। তাহলে আমরা এরকম করেছি সেটি ভুল। ভগবান আমাকে সুযোগ দিয়েছেন। ইহা মূর্খের চিন্তা, আর ঐরূপ চিন্তা দুঃখজনক। আমরা মনে করি আমরা কাহাকেও সাহায্য করিয়াছি এবং আশা করি সে আমাকে ধন্যবাদ দেবে। তাহলে কীরকম সাধারণভাবে কি মনে করি, আমরা মনে করেছি কাউকে সাহায্য করলাম, সে নিশ্চয়ই প্রতিদানে আমাকে ধন্যবাদ দেবে কিংবা আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করবে, আর সে ধন্যবাদ না দিলে আমরা মনে কষ্ট পাই। তাহলে কর্ম করে আমাদের পরবর্তীতে পাওয়ার আশা, ধন্যবাদ কৃতজ্ঞতা এরকম পাওয়ার আশা ছিল, যখন পেলাম না তখন কষ্ট পাচ্ছি। আমাদের কৃত উপকারের জন্য কেন আমরা প্রতিদান আশা করব? যদি আমরা কারোর উপকারই করতে চাই তাহলে প্রতিদান কেন আশা করব? যাহাকে সাহায্য করিতেছ তাহার প্রতি কৃতজ্ঞ হও, তাহাতে ঈশ্বর বুদ্ধি করো। তাহলে এখানে দ্বৈতভাবের প্রকাশ দিয়ে বলছেন, এখানে অদ্বৈত ভাব দিয়ে বলছেন না, বলছেন তার মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করো। মানুষকে সাহায্য করিয়া ঈশ্বরের উপাসনা করিতে পাওয়া কি আমাদের মহা সৌভাগ্য নয়? তাহলে মানুষের মধ্যে সেই ঈশ্বর আছেন এটি বোধ করে যদি আমরা উপাসনার জ্ঞানে যদি করি তাহলে সেটি আমাদের মহা সৌভাগ্য। যদি আমরা বাস্তবিক অনাসক্ত হইতাম তবে এই বৃথা আশাজনিত কষ্ট এড়াইতে পারিতাম এবং সানন্দে জগতে কিছু ভালো কাজ করিতে পারিতাম। কি বলছেন, আমরা সত্যিই অনাসক্ত যদি হতাম, মানে কর্ম করলাম, কোনো সেবা করলাম, যদি সত্যি অনাসক্ত হতাম, তাহলে ওই আশাজনিত কষ্ট, কীরকম আশা না সে ধন্যবাদ দেবে, আমাকে ভালো বলে বলবে, হ্যাঁ, এই কৃতজ্ঞতা প্রকাশ করবে, এইসব হচ্ছে যদি আমাদের আসক্তি। যদি এই বৃথা আশাজনিত কষ্ট এড়াইতে পারিতাম এবং সানন্দে জগতে কিছু ভালো কাজ করিতে পারিতাম। এরপরে বলছেন আসক্তি শূন্য হইয়া কাজ করিলে অশান্তি বা দুঃখ কখনোই আসবে না। তাহলে কি বলছেন, আসক্তি শূন্য হইয়া কাজ করিলে অশান্তি বা দুঃখ কখনোই আসবে না। আমরা মায়ের কথা এখানে 38 পৃষ্ঠায় মায়ের কথাতে মা বলছেন খুব সুন্দর। মায়ের জীবন হচ্ছে এই কর্মযোগের বাস্তব প্রকাশ, বাস্তব নিদর্শন। মা বলছেন, মা আমাদের বললেন, শোনো মা, কেমন করে হয়। মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল।
আর একটু আগে থেকে পড়ি, তাহলে এই গানটা খুব সুন্দর আছে। একটা কথা প্রসঙ্গে দেখছেন, সেখানে সুখ দুঃখ, সাধারণভাবে আমরা পিএনপিসি, পরচর্চা, পরনিন্দা করতে খুব ভালোবাসি, এরকম একটা ব্যাপারগুলো হয়ে থাকে। তো নলিনীদি বলছেন, তা কি হয় মা? পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল, তাই যায় কি? মা বলছেন, তা যাবে না। তিনি যে মহাপুরুষ, তার কাছে বললে যাবে না। আর এক কথা শোনো, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয়, সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। এটি আমাদের খুব খেয়াল রাখতে হবে। পাপ পুণ্য প্রসঙ্গ, অর্থাৎ ভালো মন্দ এরকম প্রসঙ্গ, কেউ হয়তো নিজেকে বলবে আমি এইরকম মানে নিজে পাপ কর্ম করেছি, কেউ বলবে আমি পুণ্য কর্ম করেছি, একে অন্যেরটা আবার দেখাতে চায়। এই রকম যে পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয়, সেখানে যত লোক থাকে, অর্থাৎ যারা শুনছে, যারা আলোচনায় অংশগ্রহণ করছে, তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশিত হয়, মা বললেন। তারপরে বলছেন নলিনী বলছেন, তা কেন হবে? আমরা তো আলোচনা করছি, আমরা তো নিজে কর্মে যুক্ত হয়নি। অনেক সময় বললেন, আমি তো তার পাপের কথা বললাম, আমি নিজে কি পাপ করেছি? কিন্তু সেই আলোচনাটা কিভাবে আমাতে যুক্ত হয়ে যায়, তার মন্দ আমার মধ্যে মন্দ প্রবেশ করে যায়। সেই জন্য সবসময় বলা হয়, সৎ সঙ্গে হচ্ছে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। সৎসঙ্গ অর্থাৎ যেখানে সব পুণ্যের কথা হবে, ভালো কথা হবে, সেগুলো সব সৎসঙ্গ। সৎ প্রসঙ্গ বলতে ঈশ্বরীয় প্রসঙ্গ। অসৎ প্রসঙ্গ অর্থাৎ সেখান থেকে যেখানে হবে নিষিদ্ধ কর্মের আলোচনা, যেখানে হবে মানুষের মন্দ দিকগুলো আলোচনা, এই রকম। মা বললেন, শোনো মা, কেমন করে হয়। মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল। মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলিরও চিন্তা এসে পড়বে। তাই যখনই সেই লোকটির কথা মনে পড়বে, তার ভালো মন্দ এসে পড়বে। এই রূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের উপর একটু কাজ করে যাবে। কি বলো মা, তাই না? তারপর বলছেন, আবার লোকের দুঃখ কষ্ট অশান্তির কথা ওঠায় মা বলতে লাগলেন, দেখো লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি। এবার হচ্ছে এই অশান্তির কারণ সাধারণ মানুষ, আধ্যাত্মিক পুরুষ যারা অধ্যাত্ম পথে চলেছেন, তাদেরকে কি বলবেন? ইষ্ট দর্শন পেলুন না, ইষ্টের দর্শন হলো না, বা জপ ধ্যান হচ্ছে না, এই রকম বলে বলবেন কিসে শান্তি হবে মা, কত কি বলে, ইত্যাদি ইত্যাদি। আমি তখন মানে মা তো নিজে বলছেন, আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, মানে সাধারণ মানুষের দিকে তাকাচ্ছেন আর নিজের দিকে তাকাচ্ছেন। ভাবি, এরা এমন সব কথা বলে কেন? কেন বলছেন এরকম ধরনের কথা? আমি কি তাহলে সবই, এই যে মা নিজের জীবনে বলছেন, আমার কি তাহলে সবটাই অলৌকিক? আমি তো অশান্তি বলে জানি না। আমি মানুষের দোষ গুণ যেমনই থাকুক না কেন, তার ভালো দিকটা দেখার চেষ্টা করি। ওই জন্য বলছেন, আমার কি তাহলে সবই অলৌকিক? মানে এই বাস্তব জগতের সঙ্গে কি আমি আলাদা? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না। তাহলে অশান্তি কিছু দেখছেন না, কি দেখছেন? সেটি হচ্ছে সবসময় ঈশ্বর দর্শন করতেন, সবসময় সৎভাবে থাকতেন। সেই জন্য বলছেন, আর ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোর ভেতর, মানে কর অমলকবৎ, আমলকিকে যেমন হাতের মুঠোর মধ্যে ধরে রাখা যায়, সেই রকম একবার বসলেই দেখতে পাই। মা তার নিজের অবস্থানটা বলছেন। এটা কিভাবে হয়েছে না, সৎ চিন্তা করতে করতে মানুষ এরকম জায়গায় পৌঁছে যায়। কখনোই কোনোভাবে এই পাপ পুণ্যের কথা বা ভালো মন্দের দিকে একদমই ঢুকতেন না। নিজেই বলছেন, ওরকম ঢুকলে পরে আমাদের মধ্যেই পাপ পুণ্য এসব ঢুকে যাবে। তাহলে অন্যের কথা যখনই মনে করব, তখনই তার মন্দ দিকগুলো এসে হাজির হবে। সেই জন্য বলছেন, এইগুলো কি থেকে হয় না, এইগুলো আমাদের যার যেরকম বাসনা, যার যেরকম চাওয়া পাওয়া, যার যেরকম মনের প্রবৃত্তি, সেই অনুযায়ী তিনি চলেন। আর তার কথাগুলো, তাহলে প্রত্যেক মানুষের মধ্যেই ভালো মন্দ দুটো দিকই আছে। তার মন্দ দিক দেখার চেষ্টা কম করে, তার যদি ভালো দিক দেখার চেষ্টা করি,
তাহলে আমার মধ্যেও ভালো দিকটা আসবে, মন্দ দিকটা আসবে না। এখানে বলছেন আসক্তি শূন্য হইয়া কাজ করিলে অশান্তি বা দুঃখ কখনোই আসবে না। তাহলে সীমা সারদা দেবী আসক্তি শূন্য হয়ে কাজ করতেন। তার কাজ করার কারণটা কি ছিল না, সব সময় তিনি এরকম মনে করতেন আমি চাইলেই ইষ্টকে দর্শন করতে পারি। মন এত শুদ্ধ পবিত্র পবিত্র ছিল। তাহলে সেখানে অশান্তি কি করে আসবে না, মা অনেকক্ষণ জপ করতে পারতেন, সমস্ত জাগতিক বিষয়ের বাইরে থাকতে পারতেন। মা ঠাকুর পয়সা ছুঁতে পারতেন না, অর্থ মা অর্থ ছুঁতেন কিন্তু কপালে ঠেকিয়ে বাক্সে রাখতেন, গুনতে জানতেন না, মানে গুনতেন না পর্যন্ত। অর্থাৎ কীরকমভাবে অনাসক্ত হয়ে থাকতে হয় সেটি মায়ের জীবনে মা দেখাচ্ছেন। এই জগৎ সুখ দুঃখ লইয়া অনন্তকাল চলিতে থাকবে। তাহলে এই সুখ আর দুঃখ, তাহলে আমি যা চেয়েছি তা যদি পেয়ে যাই তাহলে আমি সুখী, আমি যা চাইলাম কোনোভাবেই পেলাম না আমার দুঃখ। তাহলে এই সুখ আর দুঃখ এটি অদ্ভুতভাবে মানুষে মানুষে পরিবর্তন। কীরকম, যদি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় সাধারণ মানের ছেলে পরীক্ষা দিয়ে যদি 80 পেয়ে যায় বলবে আমার কি আনন্দ হচ্ছে, আমি 80 পেয়ে গেছি। আবার খুব ভালো ছেলে পড়াশোনায় খুব ভালো, হয়তো 98 পেয়েছে, তখন বলছে না আমার 100 হলো না, কি দুঃখ। এই যে চাওয়া পাওয়ার দুঃখ, যা চেয়েছি তা যদি না পায়, সেরকমই কথা ঠাকুর যখন বলবেন তখন সাধকের কথা দিয়ে বলবেন। দুজন সাধক আছেন এই রকম। তো নারদ মুনি এসেছেন, একজনকে বলছেন এই যে তোমার সামনে তেঁতুল গাছে দেখতে পাচ্ছ, এর যতগুলো পাতা তোমার তত জন্ম লাগবে মুক্তি হতে। বলছে ও আমি তাহলে মুক্ত হব, সেই ভেবে তার আনন্দ। আরেকজনকে একই কথা বললেন, আমার এত জন্ম আরও লাগবে, তার দুঃখ। দেখাচ্ছেন কার দুঃখ কম হবে না, যিনি যত আসক্তি শূন্য হবেন তার দুঃখ তত কম হবে। তাহলে বলছেন এই জগৎ সুখ দুঃখ লইয়া অনন্তকাল চলিতে থাকবে। তাহলে সুখ আর দুঃখ পাশাপাশি চলবে, যেন দিন আর রাত্রির মতো। কেন না, আমাদের জ্ঞান অজ্ঞান, এই অজ্ঞান হচ্ছে আমাদের দুঃখের কারণ। আমাদের চাওয়া পাওয়া বাসনা সেটি দুঃখের কারণ। বৈপরত্য, আমার সামনে একজন ভালো একজন মন্দ, মনে হয় আমরা তো একই জায়গায় আছি। একই খাবার খেয়ে কেউ খুব বলিষ্ঠ হলো, সেই খাবার খেয়ে কারোর আবার পেট খারাপ করে গেল। তাহলে এই যে দুরকম হয়ে গেল, তাতে একজন কষ্ট পাবে একজন আনন্দ পাবে। আমরা উহাকে সাহায্য করিবার জন্য কিছু করি বা না করি, তাহাতে কিছু আসতে যায় না। তাহলে আমি কাউকে সাহায্য করতেও পারি নাও করতে পারি, এটিতে কিছু যায় আসে না। একটা গল্প বলবেন, গল্পটা বলবেন ভূতের গল্প। একজন গরিব লোকের কিছু অর্থের প্রয়োজন ছিল। সে শুনিয়াছিল যে কোনরূপে একটি ভূতকে বশীভূত করিতে পারিলে তাহাকে আজ্ঞা করিয়া সে অর্থ বা যাহা কিছু চায় সবই পাইতে পারে। অতএব সে একটি ভূত সংগ্রহ করিবার জন্য বড় ব্যস্ত হইয়া পড়িল। তাহাকে ভূত দিতে পারে এমন একটি লোক খুঁজিয়া বেড়াইতে লাগিল। অবশেষে মহাযোগৈশ্বর্য সম্পন্ন এক সাধুর সহিত তাহার দেখা হইল। সে ওই সাধুর সাহায্য প্রার্থনা করিল। সাধু বলিলেন, ভূত লইয়া তুমি কি করিবে? সে বলিল, আমার একটি ভূত চাই, সে আমার হইয়া কাজকর্ম করিবে। কিরূপে একটি ভূত পাইব তাহার উপায় শিখাইয়া দিন, একটি ভূত আমার বিশেষ প্রয়োজন। সাধু বলিলেন, অত বিক্ষুব্ধ হইও না, বাড়ি যাও। পরদিন সে পুনরায় সাধুর নিকট গিয়া কাঁদিয়া কাটিয়া বলিতে লাগিল, আমাকে একটি ভূত দিন, কাজে সাহায্য করিবার জন্য একটি ভূত আমার চাই চাই। অবশেষে সাধুটি বিরক্ত হইয়া বলিলেন, এই জাদু মন্ত্র লও, ইহা জপ করিলে একটি ভূত আসিবে, তাহাকে যাহা আদেশ করিবে সে তাহাই করিবে। কিন্তু সাবধান, ভূত বড় ভয়ানক প্রাণী, তাহাকে অবিরত কাজে ব্যস্ত রাখিতে হয়, তাহাকে কাজ দিতে না পারিলে সে তোমার প্রাণ লইবে। লোকটি বলিল, ইহা তো অতি সহজ ব্যাপার, আমি তাহাকে তাহার জীবনব্যাপী কর্ম দিতে পারি। এই বলিয়া সে এক বনে গিয়া অনেক দিন ধরিয়া ওই মন্ত্রটি জপ করিতে লাগিল। অবশেষে তাহার সম্মুখে এক বিরাট ভূত আসিয়া উপস্থিত হইল এবং বলিল, আমি ভূত, আমি তোমার মন্ত্র বলে বশীভূত হইয়াছি, কিন্তু আমাকে সর্বদা কাজে নিযুক্ত রাখিতে হইবে। যে মুহূর্তে কাজ দিতে না পারিবে
সেই মুহূর্তে তোমাকে সংহার করিব। লোকটি বলিল, আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করিয়া দাও। ভূত বলিল, হ্যাঁ, প্রাসাদ নির্মাণ হইয়াছে। লোকটি বলিল, টাকা আনো। ভূত বলিল, এই লও টাকা। লোকটি বলিল, এই বন কাটিয়া এখানে একটি শহর তৈরি করো। ভূত বলিল, তাহাও হইয়াছে। আর কিছু করিতে হইবে? তখন লোকটির ভয় হইল। সে ভাবিতে লাগিল, ইহাকে তো আর কোনো কাজ দিবার নাই, এ তো দেখিতেছি এক মুহূর্তে সব সম্পন্ন করে। ভূত বলিল, আমাকে কিছু কাজ দাও, নইলে তোমায় খাইয়া ফেলিব। ভূতকে আর কি কাজ দিবে ভাবিয়া না পাইয়া বেচারা অতিশয় ভয় পাইল। ভয়ে দৌড়াইতে দৌড়াইতে সাধুর নিকট পৌঁছিয়া বলিল, প্রভু, আমাকে রক্ষা করুন। সাধু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? লোকটি বলিল, ভূতকে আমি আর কিছু কাজ দিতে পারিতেছি না। আমি যা বলি তাই সে মুহূর্তের মধ্যে সম্পন্ন করিয়া ফেলে। আর যদি তাহাকে কাজ না দিই, তাহা হইলে আমাকে খাইয়া ফেলিবে বলিয়া ভয় দেখাইতেছে। ঠিক তখনই তোমাকে খাইয়া ফেলিব বলিতে বলিতে ভূত আসিয়া হাজির হইল। খায় আর কি? লোকটি ভয়ে থরথর করিয়া কাঁপিতে লাগিল এবং তাহার জীবন রক্ষার জন্য সাধুর নিকট প্রার্থনা করিতে লাগিল। সাধু বলিলেন, আচ্ছা, তোমার একটা উপায় করিতেছি। ওই কুকুরটির দিকে চাহিয়া দেখো, উহার বাঁকা লেজ। শীঘ্র তরবারি বাহির করিয়া উহার লেজটি কাটো। তারপর ভূতটিকে উহা সোজা করিতে দাও। লোকটি কুকুরের লেজ কাটিয়া ভূতকে দিয়া বলিল, ইহা সোজা করিয়া দাও। ভূত উহা লইয়া ধীরে ধীরে অতি সন্তর্পণে সোজা করিল, কিন্তু যেমনি ছাড়িয়া দিল অমনি গুটাইয়া গেল। আবার সে অনেক পরিশ্রম করিয়া লেজটি সোজা করিল, ছাড়িয়া দিতেই উহা গুটাইয়া গেল। আবার সে ধৈর্য সহকারে লেজটি সোজা করিল, কিন্তু ছাড়িয়া দিবা মাত্র উহা বাঁকিয়া গেল। এইরূপে দিনের পর দিন সে পরিশ্রম করিতে লাগিল। অবশেষে ক্লান্ত হইয়া বলিতে লাগিল, জীবনে কখনো এমন যন্ত্রণায় পড়ি নাই। আমি পুরাতন পাকা ভূত, কিন্তু জীবনে কখনো এমন বিপদে পড়ি নাই। অবশেষে লোকটিকে বলিল, এসো, তোমার সঙ্গে আপোষ করি। তুমি আমাকে ছাড়িয়া দাও, আমিও তোমাকে যাহা যাহা দিয়াছি সবই রাখিতে দিব এবং প্রতিজ্ঞা করিব কখনো তোমার অনিষ্ট করিব না। লোকটি খুব সন্তুষ্ট হইয়া আনন্দের সহিত এই চুক্তি স্বীকার করিল। তারা বলতে চাইছেন, আমরা প্রত্যেকেই বাসনার জন্য কর্ম আবার একটি বাসনার উদ্ভব। এই রকম চাওয়া পাওয়ার জগতে আমাদের বাসনার যেন অন্ত নেই, সেই জন্য কর্মেরও অন্ত নেই। সেভাবেই যেন জীবনটা চলে। এই বাসনারূপ কর্ম আবার নতুন বাসনার উদ্ভব, এই যে চলতে থাকে, এটি যেন জগৎটা যেন কুকুরের লেজের মতো, কখনোই যেন বাসনার আর থামছে না। সেই জন্য বলছেন, জগৎটা কীরকম, যে যতই আমি চাইছি আমার মনের মতো করব, সবটা মনের মতো হবে না। একটুখানি কম বা একটুখানি বেশি, বা যা চাইছি তার পুরোটা সম্পন্ন হবে না। এই জগৎটা কুকুরের কোঁকড়ানো লেজের মতো। মানুষ শত শত বৎসর যাবৎ ইহা সোজা করিবার চেষ্টা করিতেছে, কিন্তু যখনই একটু ছাড়িয়া দেয় তখনই উহা আবার গুটাইয়া যায়। অন্যথার কিরূপ হইবে? প্রথমেই জানা উচিত আসক্তি শূন্য হইয়া কিভাবে কাজ করিতে হয়, তাহা হইলে আর গোঁড়ামি আসিবে না। তাহলে কি বলছেন? আসক্তি মানে বাসনা যুক্ত হয়ে আমরা কর্ম করি, অর্থাৎ কর্ম করার পশ্চাতে আর কি ফল পাবো, ফলটাকে আগে ভেবে নিই। এবার সেই ফলটি দিল, কর্মটা করে খুব খুশি, তারপর আবার কর্ম করার ইচ্ছা, কারণ আমার আবার কিছু একটা চাওয়ার ইচ্ছে হয়ে গেল। সেজন্য একটার পর একটা যেন আসক্তি এসে জুড়ে বসে। সেজন্য আসক্তি কখনো শূন্য হয় না, কাজ করার সাপেক্ষে আসক্তি থেকেই যায়। তাহলে আসক্তি শূন্য হয়ে কি আমরা কাজ করতে পারি? বলছি কোনোভাবেই সম্ভব হয় না। কি করে হয় না, সমস্ত কর্ম করে যদি ঈশ্বরে সমর্পণ করার যদি অভ্যাস করতে পারি, তবেই একমাত্র আসক্তি শূন্য হয়ে কাজ করা সম্ভব।
তাহলে এই যে বাসনা আসছে, এই বাসনাটা কেন এলো? তাহলে আমাদের সেখানে দেখা যাবে বাসনার কারণ সম্পর্কে আমি নিজেই সম্পূর্ণ অবহিত নই। তাহলে সেখানে বলা হবে আমার যেন অজ্ঞান। আর যেখানেই অজ্ঞান সেখানেই গোঁড়ামি, অর্থাৎ সে তার ধারণা নিয়ে চলে, যুক্তি বিচারে ধার ধারে না। সেই জন্য বলছেন আসক্তি শূন্য হইয়া কীভাবে কাজ করিতে হয় সেটা প্রথমে জানতে হবে। আর যদি না জানা সম্ভব হয় তাহলে একটা গোঁড়ামি এসে হাজির হবে। যখন আমরা জানতে পারি এই জগৎ কুকুরের কোঁকড়ানো লেজের মতো এবং উহা কখনো সোজা হইবে না, তখনই আমরা আর গোঁড়া হইব না। তাহলে এটি কি হচ্ছে? বলছেন অভিজ্ঞতা। এই যেমন ওই ভূতটার অভিজ্ঞতা হলো, বারবার সোজা করছি, বারবার কুঁকড়ে যাচ্ছে, শেষে বলছে না আমার ছেড়ে দাও বাবা। তাহলে বলছেন আমরা যখন এই বাসনা, কর্ম, কর্মফল এইসব চলতে চলতে যখন হাঁপিয়ে উঠব, তখন মনে হবে এটা ছেড়ে দিয়ে স্বস্তিতে আছি। অনেক প্রকার গোঁড়া আছে। গোঁড়ামির কারণ এখানে কয়েকটা দেখাবেন। কীরকম কীরকম গোঁড়া, সবগুলোর ক্ষেত্রেই দেখানো হবে তার একটা নিজের বাসনা আছে, সেইটি যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ সে চেষ্টা চালিয়ে যাবে। এগুলো সব জাগতিক বিষয়। অনেক প্রকার গোঁড়া আছে, মদ্যপান নিবারক, চুরুট নিবারক ইত্যাদি। অর্থাৎ এই মদ্যপান যিনি একদম পছন্দ করেন না, তিনি নিবারণের চেষ্টা করবেন, সেই জন্য সে ভীষণ গোঁড়া, যেন তেন প্রকারণও মদ্যপান বন্ধ করতেই হবে। আবার যিনি চুরুট পছন্দ করেন না, চুরুটটাকে বন্ধ করতেই হবে। এই রকম এক সময় এই ক্লাসে একজন যুবতী মহিলা আসিতেন, স্বামীজির ক্লাসে আসতেন। তিনি এবং আর কয়েকজন মহিলা মিলিয়া শিকাগোর একটি হল বাড়ি করিয়াছেন। তাহলে এইরকম যেমন ছোট ছোট সংঘ হয়, একটা কমিটি ফরমেশন হয়, ঠিক সেরকম কয়েকজন মহিলা মিলে একটা বাড়ি, হল বাড়ি করিয়াছেন। সেখানে শ্রমজীবীদের কিছু কিছু সঙ্গীত ও ব্যায়াম শিখিবার ব্যবস্থা আছে, বন্দোবস্ত আছে। কি করছেন? এই শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিছু সঙ্গীত মানে তাদের মনের খোরাক মেটানোর চেষ্টা করছেন, ব্যায়াম মানে ফিজিক্যাল এক্সারসাইজ করে শরীর মন সুস্থ থাকবে এইরকম। একদিন তিনি আমাকে মানে স্বামীজিকে মদ্যপান ও ধূমপান প্রভৃতিতে যে অনিষ্ট হয় তাহা বলিতেছিলেন। তাহলে প্রথমে বলছেন গোঁড়ার কথায় ওই কমিটির যারা ওই মহিলারা মিলে হলবাড়ি করেছিল তাদের প্রসঙ্গ তুলে বলছেন সেখানে মদ্যপান আর চুরুট নিবারক সেটি। তিনি বলিলেন এই সকল দোষের প্রতিকারের উপায় তিনি জানেন। তাহলে বলছেন এই যে মদ্যপান আর এই তামাকু সেবন, এর প্রতিকার তিনি জানেন। কি? স্বামী জিজ্ঞাসা করছেন। আমি সে উপায়টি কি জানিতে চাহিলে তিনি বলিলেন আপনি কি হলবাড়িটার কথা জানেন না? তাহার কথা শুনিয়া মনে হয় তাহার মতে মানবজাতির যাহা কিছু অশুভ, ওই হলবাড়িটি তাহার অব্যর্থ মহৌষধ। তাহলে এই মহিলাটি কি মনে করতেন? এই সব অভ্যাসের মধ্যেই যারা চলেছে তাদেরকে ওইগুলো ছাড়ানোর জন্য কি করতে হবে না, ওই হল বাড়িতে নিয়ে যেতে হবে। সেটিই তিনি জানেন একমাত্র উপায়, যে ওই হল বাড়িতে নিয়ে গেলে পরেই সেটিই তাদের ঔষধ, তাতে ওগুলো সব চলে যাবে। তাহলে এটা হচ্ছেন গোঁড়ামি। একটা নির্দিষ্ট পদ আছে আর কোনো পথ নেই। ঠাকুর যেমন বলছেন সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, কিন্তু যারা গোঁড়া হয় নিজের পথ, তারা মনে করবে যে আমি যে পথ দিয়ে চলেছি সেই পথটাই একমাত্র পথ। কারা এরকম মনে করেন? স্বামীজি কুয়োর ব্যাঙের গল্প বলেছেন শিকাগো বক্তৃতাতে। সেখানে বলছেন কুয়োর ব্যাঙ আর সেই সমুদ্রের ব্যাঙের কথা। সমুদ্র কত বড়, কুয়োর ব্যাঙটায় তার কুয়োর মধ্যে ডান দিক বাঁ দিক লাফাতে লাফাতে যখন বোঝাতে অক্ষম হচ্ছে তখন নিজের পেটটাই ফোলাচ্ছে, এত বড় এত বড়। যখন এই সমুদ্রের ব্যাঙটি বলছে না আরও বড়, তখন বলছে না তুমি আমাকে মিথ্যে কথা বলছো। তাহলে গোঁড়ামিটা কোত্থেকে এলো? ক্ষুদ্র জ্ঞান, সেখান থেকে গোঁড়ামি। তাহলে ওই মহিলার জ্ঞান কীরকম ছিল না, ওই হলবাড়িতে গেলে পরেই সব ঠিক হয়ে যাবে। তিনি বলছেন ভারতে কতকগুলি গোঁড়া আছেন, তাহারা মনে করেন মেয়েদের যদি একাধিক বিবাহের অনুমতি দেওয়া যায় তবেই সব দুঃখ ঘুচিবে। ভারতবর্ষে এক ধরনের গোঁড়ামির কথা বলছেন যে মেয়েদের যদি একাধিক বিবাহের অনুমতি দেওয়া হয়। এটা কীরকম বলছেন না, সেই সময় উচ্চবর্ণের মধ্যে সেই
একবার বিবাহের পরে, স্বামীর মৃত্যুর পরে তখন ওই বৈধব্যের বেশি জীবন কাটানো, তারও আগে ছিল সতীদাহ প্রথা। সেই জন্য তারা মনে করতেন যে মেয়েদেরকেও যদি এরকম বহু বিবাহের যদি অনুমতি দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের আর নিশ্চয়ই দুঃখ থাকবে না, কারণ তারা আবার পরে পতি পেয়ে যাবেন, এরকম একটা ভাব। এই সবই গোঁড়ামি। তাহলে গোঁড়ামি অর্থাৎ কারণ হচ্ছে তারা ওর বাইরে কিছু জানে না। আর জ্ঞানী ব্যক্তি কখনো গোঁড়া হইতে পারেন না। তাহলে জ্ঞানী কী হবেন? উদার হবেন। সমুদ্রের ব্যাঙ যেমন, যিনি জানবেন তিনি উদার হবেন, যিনি কম জানবেন তিনি গোঁড়া হবেন। তাহলে সংকীর্ণতা, উদারতা, এই দুটি প্রসঙ্গ যখন আসে, যিনি যত জানবেন তিনি তত উদার, যিনি যত কম জানবেন তিনি তত সংকীর্ণ, গোঁড়া মনের হবেন। গোঁড়ারা ঠিক ঠিক কাজ করিতে পারে না। যে যত গোঁড়া হবে সে তত কাজ করতে পারবে না। কেন কাজ করতে পারবে না? না, প্রথমত হচ্ছে তাদের ওই ধারাতেই চলতে হবে। স্বামী যেটাকে বলছেন, গোঁড়ারা ঠিক কীরকম না, এক ধরনের কোট রেখেছেন, সকলকে ওই কোট পরেই চলতে হবে, কোট ছাড়া যাওয়া যাবে না, আর কোটের মধ্যে দিয়ে তাকে প্রকাশ করতে হবে। এই হচ্ছে গোঁড়াদের অবস্থা। জগতে যদি গোঁড়ামি না থাকিত, তবে জগৎ এখন যেরূপ উন্নতি করিতেছে তদপেক্ষা অধিক উন্নতি করিত। কি বলছেন? জগতে যদি গোঁড়ামি না থাকিত, অর্থাৎ এই গোঁড়ামি মানসিকতা, অর্থাৎ ক্ষুদ্র জ্ঞানের মানসিকতায় জগতে যা কর্ম হয়, সেখানে যদি জ্ঞানটা আরও বেশি থাকতো তাহলে আরও বেশি উদার হতো। তখন মনে হতো এই অ্যাকসেপ্টেন্স, সকলকে গ্রহণ করার ক্ষমতা তার হতো। আমরা কীরকম দেখতে পারি? মা হচ্ছে ওই অ্যাকসেপ্টেন্স, মা গ্রহণ করতে পারেন। তার কাছে ভালো ছেলে, অন্তত পড়াশোনায় খুব ভালো, শারীরিক বল খুব ভালো, সেও যেমন প্রিয়। দুর্বল, পড়াশোনা জানে না ঠিক সেরকম, বা করতে ইচ্ছে করে না, সেও সেরকম প্রিয়। আমরা যদি গাছের ক্ষেত্রে দেখি, একটা গাছে খুব ভালো ফল, সেটিকেও যেমন সেই গাছ তাকে তার সমস্ত শক্তি দিয়ে ধরে রাখার চেষ্টা করে। আর যে ফলটা হয়তো ততটা বড় হলো না, সে হয়তো ছোটই থেকে গেল, তবুও সেই গাছ তাকে সমস্ত তার শক্তি দিয়ে ধরে রাখার চেষ্টা করে। মা যেমনভাবে ধরে থাকার চেষ্টা করেন, যেমনভাবে শ্রীমা সারদা দেবী একই সঙ্গে ত্যাগী সন্তান, গৃহী সন্তান, নারী পুরুষ, হয়তো সমাজ তাকে বর্জন করেছে, কিন্তু মায়ের কাছে সে স্থান পেয়েছে, এবং দেখাচ্ছেন গোঁড়ামি যেখানে নেই তারাই সব থেকে ভালো কাজ করতে পারে, আর তারাই সকলকে নিয়ে চলতে পারে। গোঁড়ামি দ্বারা মানব জাতির উন্নতি হয়, এরূপ চিন্তা করা ভুল। তাহলে মানব জাতির যদি উন্নতি চাই, তাহলে গোঁড়ামি দ্বারা সম্ভব হয় না। স্বামী এটা বেদান্তের ভাব দিয়ে বলেছেন, ভারতবর্ষ যদি এরকম বেদান্ত নিয়ে চলে, সেটি পৃথিবীর কল্যাণ, কারণ এত উচ্চ তত্ত্ব আর কোথাও নেই। এই বেদান্তই একমাত্র সবাইকে কাছে আনতে পারে। তাহলে বেদান্ত হচ্ছে গোঁড়ামির ঊর্ধ্বে। পক্ষান্তরে বরং উহাতে উন্নতির বিঘ্ন হয়। তাহলে মানব জাতির যদি গোঁড়ামি দিয়ে যদি চলতে চেষ্টা করে, তাহলে কী হবে? সমস্ত উন্নতির বিঘ্ন, কারণ উহাতে ঘৃণা ও ক্রোধের উৎপত্তি হয়। যেখানেই গোঁড়ামি, সেখানে ঘৃণা ও ক্রোধের উৎপন্ন হয়। যেমন যারা আমিষ খায়, যারা নিরামিষ খায়, যারা নিরামিষ খায় তারা মনে মনে ভাবে, কেন আমিষ খায়? আমিষ খায় আবার খাদ্য নাকি? তাদের মধ্যে একটা ঘৃণার উদ্ভব হবে। আবার নিজের মতে যদি কেউ মত না দেয়, তারা একটা ভিন্ন মত যদি পোষণ করে, সঙ্গে সঙ্গে সেখানে দ্বন্দ্ব এবং ক্রোধের উৎপত্তি। এখানে দেখা যায় একই ধর্মের মানুষ সেই ধর্মের মানুষের প্রতি বেশি সদয় হয়, কিন্তু ভিন্ন ধর্মের মানুষের প্রতি নির্দয় হয়। একমাত্র বেদান্ত বা বেদান্তের নিরিখে, অদ্বৈত বেদান্তের নিরিখে যদি দেখা যায়, সেখানে সকল মানুষের প্রতি করুণা এসব প্রকাশ পাবে, যেটি স্বামীজি কর্মযোগেও বলছেন, সবার প্রতি ওই রকম দয়া, সহানুভূতি, এগুলো যদি প্রকাশ করতে পারি, তাহলে সেটি হচ্ছে ঈশ্বরের শক্তি, তাহলে সেই করুণার প্রকাশ। এখানে বলছেন, যদি পক্ষান্তরে বরং উহাতে উন্নতির বিঘ্ন হয়, কারণ উহাতে ঘৃণা ও ক্রোধের উৎপত্তি হয়। তাহলে গোঁড়ামি কি করে না, ঘৃণা ও ক্রোধের উৎপত্তির জনক। ফলে মানুষ পরস্পর বিরোধ করে এবং পরস্পরের প্রতি সহানুভূতিহীন হইয়া পড়ে। তাহলে একই মানুষ ধর্মের নিরিখে, কখনো কখনো প্রফেশনের নিরিখে একজন অন্যজনকে ঘৃণা করবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিভিন্ন যে আমাদের মধ্যে ভেদ সৃষ্টি করা হয়েছে, তাহলে ভেদ সৃষ্টি করাটাই ঘৃণা ও ক্রোধের কারণ হয়ে গেল। তাহলে আমাদের এই অদ্বৈতভাবে চেষ্টা করতে হবে ভাবনাটাকে।
আমরা যাহা করি বা আমাদের যাহা আছে মনে করি তাহাই জগতে শ্রেষ্ঠ, যাহা আমাদের নাই তাহার কোনো মূল্য নাই। আর এটি বোঝার জন্য যে কোনো দোকানে যাবেন, তার দোকানে যদি অ্যাভেলেবল না হয় তখন বলবো ওই জিনিসটা ভালো নয় বলে রাখিনি। তাহলে বুঝতে পারবেন যে এই স্বামীজির কথাটা কীরকম ব্যবহারিক প্রয়োগ হয়েছে। আমরা যাহা করি এবং আমাদের যাহা আছে, আমি যেটা করি, যেটা আমার কাছে আছে সেটাই শ্রেষ্ঠ, আর যা আমার কাছে নেই তার কোনো মূল্য নেই, এই রকম। তাহলে আমাদের এই সবই হচ্ছে গোঁড়ামির প্রকাশ। অতএব যখনই গোঁড়ামির ভাব আসিবে তখন সর্বদাই সেই কুকুরের লেজের কথা মনে করিব। তাহলে কুকুরের লেজটা হচ্ছে মনে করতে বলছেন যখনই গোঁড়ামির ভাব আসবে, মানে আমি এইভাবেই করব, কুকুরের লেজটা সোজা করেই রাখতে হবে, সে বাঁকা থাকবে, আমি সেটা কোনোভাবেই মেনে নেব না। জগতের জন্য তোমার উদ্বিগ্ন অথবা বিনিদ্র হইবার প্রয়োজন নাই। তো জগৎ কি কোন দিকে চলেছে না চলেছে সে যেন আমার ঘুম কেড়ে নিচ্ছে এরকম ভাবতে হবে না। তোমাকে ছাড়াই জগৎ ঠিক চলিয়ে যাবে। অনেক সময় মনে হয় আমি ছাড়া কে আমার গাছগুলোকে দেখবে, হ্যাঁ আমি ছাড়া এই জগৎ বুঝি অন্ধকার হয়ে যাবে, এইরকম যখনই কেউ মনে করে, মানে আমরা নিজেকে মনে হচ্ছে ইনডিসপেন্সেবল, আমার জায়গায় জগৎ যেন আর কাউকে পূরণ করবে না। দেখা যাবে জগৎ আগে থেকেই চিন্তা করে নিয়েছে। যখন তোমার এই গোঁড়ামি থাকিবে না, কেবল তখনই তুমি ভালোভাবে কাজ করিতে পারিবে। তাহলে বলছেন আমি জগৎ নিয়ে ভাববো না, যতদূর পারবো করব। তখন কি হবে, আমার এই ঘৃণা, ক্রোধ, উদ্বিগ্ন ভাব সব চলে যাবে। এই চলে গেলে পরে আমি কীরকম হব, আমি হয়ে যাব খুব শান্ত মানুষ, বিচক্ষণ মানুষ, বিচার বুদ্ধিতে চলব। সেটি স্বামীজির ভাষায় স্বামীজি অন্যভাবে বলছেন, বিষয়টা একই। যাহার মাথা খুব ঠান্ডা, মানে কোনোভাবেই ঘৃণা, ক্রোধ, ঈর্ষা এসব কিছু নেই, বিচারের মাধ্যমে দেখার চেষ্টা করছেন। যাহার মাথা খুব ঠান্ডা, যে শান্ত এবং সর্বদা উত্তম রূপে বিচার করিয়া কাজ করে। আমরা অনেক সময় মনে করি যে এই বিচার কেন করব, এখানে দেখাচ্ছেন বিচার করাই প্রয়োজন। তাহলে বলছেন এই লেভেল হেডেড ম্যান মানে হচ্ছে খুব মাথাটা শান্ত, তে কী করছেন, উত্তম রূপে বিচার করিয়া কাজ করে, যাহার স্নায়ু সহজে উত্তেজিত হয় না এবং যাহার গভীর প্রেম ও সহানুভূতি আছে। তাহলে এগুলো সবই হচ্ছে দৈবিক গুণের প্রকাশ। মাথা খুব ঠান্ডা অর্থাৎ সব সময় হিতাহিত বিচার করে চলেন, যেখানে ঘৃণা, ক্রোধ, ঈর্ষা কোনো কিছু নেই, শান্ত। তাহলে চাওয়া পাওয়াটা তার বশীভূত। তাহলে আমাদের কি হয়, আমাদের বাসনা যার নিয়ন্ত্রণে আছে তবে সে শান্ত হতে পারবে, সেই সংসারে ভালো কাজ করে এবং এই রূপে নিজেরও কল্যাণ সাধন করে। তাহলে সংসারে ভালো কাজ করা এবং নিজের কল্যাণের জন্য কি করতে হবে, কর্মযোগে এটা সব থেকে বড় গাইডলাইন, সেটা হচ্ছে যাহার মাথা খুব ঠান্ডা, অর্থাৎ কোনোভাবেই আমি উত্তেজিত হব না। অনেকেই উত্তেজিত করার চেষ্টা করবে, পরিস্থিতি তাই চেষ্টা করবে, কেন না আমাকে প্রতিপন্ন করবে আমি ফেলিও। তাহলে আমি চেষ্টা করব মাথা শান্ত রেখে খুব বিচক্ষণতার সঙ্গে বিচার বুদ্ধি দিয়ে সেখানে ঘৃণা, ক্রোধ, ঈর্ষা, যত আমাদের নেগেটিভ অ্যাটিটিউড আছে সব দূরে সরিয়ে রেখে স্নায়ু সহজে উত্তেজনা, মানে কোনোভাবে ইরিটেটেড হবেন না, কোনো বিষয় হচ্ছেন না। যাহার গভীর প্রেম, এই যে গভীর প্রেম ও সহানুভূতি, এটি হচ্ছে সব থেকে বড় গুণ। গভীর প্রেম কিসের জন্য, তাহলে দিন দুঃখী, হয়তো কেউ একজন ভুল করলো, তখন আমি কীভাবে বিষয়টা দেখতে পারি যে তার হয়তো অতটা বুদ্ধি নেই বলে ভুল করেছে, বা হয়তো তার অন্যমনস্ক ছিল বলে ভুল করেছে। কেউ কি ইচ্ছাকৃতভাবে ভুল করে, তাহলে ইচ্ছাকৃতভাবে ভুল করাটা হচ্ছে বারবার হবে, আর একবার দুবার যে ভুল হয়ে যাওয়া সেটি বলছেন হয়তো সে ওই অ্যালার্টনেসটা কমে গেছিল। সেই জন্য বলছেন এই গভীর প্রেম আর সহানুভূতি, ঠিক মা যেমন তার সন্তানকে দেখেন, সন্তানের ভালো মন্দ বিচার বিবেচনাকে দেখেন খুব গভীর প্রেমের সঙ্গে, সহানুভূতির সঙ্গে দেখেন, কিন্তু অন্যজন উল্টোভাবে দেখবেন। কীরকম, যদি একটা খেলনা দেওয়া হয়, বাচ্চা ছেলেটা খেলছে, হঠাৎ তার মনে হলো ওই খেলনাটার ভেতরে কি আছে, সে তা খোলার চেষ্টা করবে, খুলেও ফেললো। তখন তার মা দেখবে ওই খেলনাটার ভেতরে কি আছে সেটি দেখার চেষ্টা করছিল, ও ভাঙতে চায়নি। তাহলে সেখানে গভীর প্রেম আর সহানুভূতিতে দেখা। আর ঠিক
ওই সন্তানটির যিনি মা নন, এরকম যদি কেউ থাকেন, তিনি বলবেন বাচ্চাটিকে যে খেলনা দেওয়া হয় সেটাই সে ভেঙে ফেলে, ও কোনোভাবে শান্তই হয় না। তাহলে এই দৃষ্টিভঙ্গি পার্থক্য হয়ে যায়। বলছেন যদি ওই মায়ের ভাবে যদি দেখা সম্ভব হয়, সেই সংসারে ভালো কাজ করে এবং এইরূপে নিজেরও কল্যাণ সাধন করে। এর গোঁড়ারা কি হয়? নির্বোধ, সহানুভূতিহীন, কোনোভাবে সে সহানুভূতি দেখাবে না, নির্বোধ সহানুভূতিহীন। তাহারা জগৎকে তো সোজা করিতে পারেই না, নিজেরাও পবিত্রতা ও পূর্ণতা লাভ করতে পারে না। তারা বলছে নিজেরা কেন পূর্ণতা লাভ করতে পারছে না? কারণ দৃষ্টিভঙ্গি ক্ষুদ্র, মানে অল্প পরিসরের দৃষ্টিভঙ্গি, তাই জন্য সে গোঁড়া হয়ে যায়। আর নিজে পবিত্রতা ও পূর্ণতা লাভ করার জন্য তার কর্মযোগ অনুযায়ী নিঃস্বার্থ কর্ম, পরার্থ তৎপরতা বা আত্মনমোক্ষার্থম জগৎহিতায় চ বা শিবজ্ঞানী জীব সেবা বা এইরকম বড় কোনো আদর্শকে সামনে রেখে যদি অভ্যাসের চেষ্টা হয়, তাহলে অসুয়া বুদ্ধি, অন্যের দোষ দেখাটাকে বাদ দিয়ে প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে এইরকম আছি, তাহলে এই জগৎটাকে কিভাবে দেখব? জগৎটা যদি কুকুরের লেজ হয়, তাকে আমি সোজা করার চেষ্টা করব, না এই জগৎটা কুকুরের লেজ, এটি বাঁকাই থাকবে, আমি আমার মতো কর্ম করে নিজের জীবনটাকে শুদ্ধ পবিত্র করে ভগবানের পাদপদ্মে পৌঁছানোর চেষ্টা করব। এটি আমরা কিভাবে করতে পারি না, পরোপকারে নিজেরই উপকার বলতে গিয়ে স্বামীজি এরকম বোঝাচ্ছেন। তাহলে কি করছেন, কিভাবে করছেন, ব্রহ্মচারীদের শিক্ষা দিচ্ছেন কিভাবে, সেটি স্বামী শিষ্য সংবাদে বলছেন। মা বলছেন এই যে সবাই অশান্তি অশান্তি বলে, কি যেভাবে যে অশান্তি সেটা আমি খুঁজেই পাই না। তাহলে বলছেন যে পরোপকারে নিজেরই উপকার করতে গিয়ে কোন জায়গায় পৌঁছাচ্ছেন। তাহলে বলছেন গোঁড়ামি, সেটি হচ্ছে অল্প জ্ঞানের জন্য, অজ্ঞান থেকে এটা এসেছে। সত্যিকারের জ্ঞান এলে পরে তখন গোঁড়ামি চলে যাবে। উদাহরণ দিয়েছেন শিকাগোর কয়েকজন মহিলারা মিলে যে একটা বাড়ি করেছিল, হল বাড়ি। তারা মনে করেছেন সমস্ত রকম ওই ধূমপান, মদ্যপান, এর যেসব অনিষ্ট হয়, তাদের চিকিৎসা হচ্ছে ওই বাড়িতে নিয়ে এলেই হবে, হল বাড়িতে, অন্য কোনোভাবে সম্ভব নয়। এই রকম ধরনের ব্যক্তিগুলোকে বলছেন গোঁড়া, তাদের নিজে ধারণার বাইরে যেতে পারছেন না। তাহলে গোঁড়ামি কেন আসে, কিভাবে আসে, গোঁড়ামির ঊর্ধ্বে যাওয়ার জন্য আমাদের কী করা উচিত? স্বামীজির নির্দেশ সেটি হচ্ছে পরোপকার। তাহলে পরোপকার করতে গিয়ে কী করতে হবে? সবসময় মনে করতে হবে পরোপকারটা হচ্ছে পরম সুযোগ এবং সৌভাগ্য। পরোপকার করলেই, তাই পরোপকারের মাধ্যমে সব ভালো কাজই আমাদিগকে কী করবে? পবিত্র ও সিদ্ধ হতে সাহায্য করবে। তাহলে কর্ম কীরকম আছে? একটি কাম্য কর্ম, একটি নিষিদ্ধ কর্ম, একটি নিত্য নৈমিত্তিক কর্ম, নিত্য নৈমিত্তিক কর্মের অবান্তর ফল, তারপরে আছে সমাধান। এই সমাধান যখন আসে তখন সেখানে এরকম সেবা। তাহলে আমাদের ভারতবর্ষের মূল মন্ত্র ত্যাগ ও সেবা। ত্যাগ, নিজের স্বার্থ ত্যাগ, সেবা আমার কাছে যেরকমভাবে কর্ম আসবে অবহেলা না করে সেটিকে সঠিকভাবে ভেবে সেই কর্ম করে, কর্মটা করার সুযোগ পেয়েছে মনে করে সেটিকে ভগবানের সেবা মনে করে কাজ করে যাওয়া। তাতেই আমাদের এই জায়গায় আমরা পৌঁছতে পারবো। কীরকম জায়গাটা? জায়গাটা হচ্ছেন যাহার মাথা খুব ঠান্ডা, যে শান্ত এবং সর্বদা উত্তম রূপে বিচার করিয়া কাজ করে, যাহার স্নায়ু সহজে উত্তেজিত হয় না এবং যাহার গভীর প্রেম ও সহানুভূতি আছে, সেই সংসারে ভালো কাজ করে, এই রূপে নিজেরও কল্যাণ সাধন করে। তাহলে আমরা কিভাবে কর্ম করে নিজেদের কল্যাণ সাধন করব, তার একটি উপায় এতক্ষণ ধরে দেখলাম। পরবর্তী অংশ পরের দিন হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।